পানিহাটির ছবি দেখাই, সেখানে কলোনির মাঠ বিক্রির চেষ্টার অভিযোগ। পানিহাটিতে অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। পানিহাটির জয়প্রকাশ কলোনির ঘটনা। কলোনির মাঠ বিক্রির চেষ্টার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্তকে ক্লাবে আটকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তকে আটক খড়দা থানার পুলিশ। পেট্রোল পাম্পের 4 বিঘা জমি টোটাল, পেট্রোল পাম্পটা নিয়ে। পেট্রোল পাম্পটা ভিতর দিয়েই ওই গলিটা, একটা ছোট গলি আছে, আমি কোনোদিনই আসিনি এখানে। ওই গলিটা দিয়ে ঢুকছি, ঢুকিয়া কথাবার্তা বলছি, তখনই দেখে মাঠে দুই ধারে গোলকি পোস্ট দেখেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তারপর ওইখান থেকে যাচ্ছিলাম, তারপরে এসে এই করছি। পেট্রোল পাম্পটা এইচপি পেট্রোল পাম্প। আমার সঙ্গে কথা হয়েছে ফোনে, ওনাকে চিনতাম না, ওই জায়গাটা দেখাবার জন্য। তা বলে এইচপি পাম্প, আমি বলে এইচপি পাম্প তো লিজ হবে না। তা ওনাদেরকে আমি বলার পর এইচপি পাম্প লিজ হয় না, বলে 3 মাস পর লিজটা শেষ হয়ে যাবে। তো এইচপি পাম্প আমি বললে সকালবেলা বললো 9টার সময় আসুন। ওরা বললো ইয়ের সামনে, কি বলে বিএলআরও অফিসের সামনে এইচপি পাম্পে, ওখানে আসি। ওর কথায় আমি আরও বিশ্বাস করে এসেছি। একজনের পুরো রোটেশনালি বিশ্বাস করে আমাদের এইটাই ভুল হয়েছে। এখানে নিয়ে গেল, ওইখানে আমরা যখন দাঁড়ালাম আমাদেরকে বললো না দাদা এটা না, অন্য একটা। আমাদেরকে নিয়ে চলে এলো। আমরা এলাম, এখানে এসে পেট্রোল পাম্প যখন দেখালো, কাগজ দেখালো, বললাম দাদা এটা তো নকশা না, ওই কাগজটা এইটা না। তো কোথায়? বললো চলুন আপনাকে দেখাচ্ছি। মাঠের ভেতরে নিয়ে গেল। তো বললো না দাদা এটা তো হওয়া উচিত না, তাহলে আপনার এটা তো পেছনে ক্লাবও আছে, আপনি কীভাবে বলছেন যে ক্লাবটা, আপনি কীভাবে বলতে পারেন যে ক্লাবটা আছে, আপনি কীভাবে বলছেন? না দাদা সব পরিষ্কার করে দেবেন। না দাদা আমরা এসব জায়গা যাবো না, নমস্কার করে আমরা বেরিয়ে গেলাম।